হ্যালো, জীবন আমার গেল, তুমি আমার জানের যাও, তোমার সাথে বিয়ে না হলে থাকবে না জীবন। ও তো বাবা মোবাইলে আগে থেকে কাজ করিয়ে রেখে। বন্ধুরে এখানকার মেয়েরা ভালো, এরা করে না। হে জননী মা খালা, শুনে নাও, রাতের বেলা পৃথিবীর জমিনে তুমি আবিদা জাহিদা হবে, তুমি নেককারিনী হবে। খবরদার, তুমি জানো নেককারিনী থেকে দূরে সরে যেও না। মা মহিলাদের কত দাম। হে বাবাজি আমার, আগিয়ে চলুন। পৃথিবীর জমিনে মেহফুল বলে একজন মহিলা বাবা, তার ঘরে আল্লাহ তিনটি কন্যা দিয়েছে। তার স্বামীর নাম ইসমাইল, বড় গরিব মানুষ বাবা। দিন জানে বাবা খাটলে খাওয়া হয়, নইলে হয় না। এমন দিন গেছে, 2 দিন 3 দিন ক্ষুধার্ত হয়ে গেছে বাবা। হঠাৎ 3টি মেয়ে তাদের ঘরে লালন পালন করে বড় কষ্ট করে বাবা। হঠাৎ করে 4বার গর্ভবতী হলেন যখন বিবি, আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ে ফরিয়াদ করে, আল্লাহ 4বার আমাকে একটা পুত্র দিও আল্লাহ, তুমি যেন আমাকে কন্যা দিও না আল্লাহ। কেন কেন? আয় আমার আল্লাহ, আমার বিবি, আমার স্বামী, আমার স্বামীর মুখে কখনো আমার জন্য অনীহা ভাব দেখিনি। 3টি কন্যা হয়েছে, খাওয়া হয় না 2 দিন 3 দিন, তবু আমার স্বামী আমাকে কিছু বলে না, আমাকে বড় কথা বলে না, তাতেও খুশি আমি দেখেছি। যদি একটা পুত্র না হয়, যদি একবার স্বামী আমাকে বলে, বিবি তোমার কি শুধু কন্যা হয়, তোমার কি পুত্র হতে জানে না? অনেক ঘরে মেয়ে হলে রাগ করে কিনা? বাবা মায়ের এবং বাপের সুখ কারণ ডিম্বাণু থেকে বাচ্চা। এখন সন্তান নারী হয় কখন, সন্তান পুরুষ হয় কখন, আগে জানা দরকার। অনেক ঘরে শাশুড়িরা বৌমাকে কষ্ট দেয় আর বলে আমার বৌমা শুধু বিটি হয়, বেটা হতে জানে না। হে যুবক, আমার মা জননী শুনে নাও, তুমি তোমার বৌমাকে কষ্ট দিও না। তোমার বৌমার কন্যা হওয়ার পিছনে তোমার ছেলে দায়ী, তোমার ছেলে দায়ী। আর তুমি তোমার ছেলেকে দায়ী না করে বৌমাকে কষ্ট দিচ্ছ। অযথা একজন অপর মেয়ে তাই বলে কষ্ট দাও। আব্বাজি আমার সুখ কারানো আর ডিম্বাণু একজনের, সুখ কারানো একজনের। আব্বাজি আমার ডিম্বাণু মায়ের গেল, সুখ কারানো যদি তোমার বেটা না দিত তাহলে মেয়ে হতো না। আর ডিম্বাণু স্বামীর, আব্বা আমার সুখ কারণ বিবি, তখন হবে বেটা। তাহলে বেটা হয়েছে তোমার বিবির, তোমার বৌমার জন্য, আর মেয়ে হয়েছে তোমার বেটার জন্য। তুমি কেন তোমার বৌমাকে কষ্ট দাও? যারা আজ পর্যন্ত কন্যা হয় বলে মা বৌমাদেরকে কষ্ট দেয়, আজ থেকে দেবেন না আমার জননী। তুমি আসলে জানো না বলে তুমি কষ্ট দিতেছ। আগেকার কথাগুলো ভুলে যাও, আমার রাসূল পাকের কথাগুলো মেনে নাও। হেরে আমার বাবা, চলুন না আগিয়ে যাই। পৃথিবীর জমিনে অনেক সমাজ প্রথাগুলো আছে, তাই তার অনেক অত্যাচার করে বাবা। চলুন না কেন, যখন 4বার গর্ভবতী, আল্লাহ একটা পুত্র আমায় দিও। যদি স্বামী আমায় বড় কথা বলে, আমি বড় ব্যথিত হব আল্লাহ। এমন সমাতে বাবা স্ত্রী স্বামীকে ডাক দেয়, স্বামী গো, মনে হয় আমার ব্যথা হয়, হয়তো আজ রাতে সন্তান জন্ম নিতে পারে, আপনি একটু তেল ধার করে আনুন। হযরত ইসমাইল 2 দিন 3 দিন খায় না, চলে গেছে বাসরা নগরে, ধনী মানুষের দরজায়, ও বাবা একটু তেল ধার দেবে না, আমি ইসমাইল একটু তেল আপনার কাছে চাই। বাড়িওয়ালা দরজাটা খুলে দেখে গরিব মানুষ দরজাতে দাঁড়িয়ে, মন খারাপ হয়ে গেল, দরজা লাগিয়ে দেয় আর বলে, ইসমাইল তোমাকে তেল ধার দেওয়া যাবে না, কারণ তোমায় যদি তেল ধার দেই তুমি পরিশোধ করবে কেমন করে। এখনো ওই নিয়ম আছে বাবা, গরিব যারা হয় ধনী তাদেরকে চেপে রাখতে চায়। এখনো আমাদের সমাজে এরকম নীতি দেখা যায়, যায় না? বন্ধুরে আমার, ইসমাইল দরজা বন্ধ হয়ে গেল। ইসমাইল মনে মনে ভাবে, আল্লাহ পৃথিবীতে 2 দিন 3 দিন খাই
যাই না, কোন দরজাতে যাই না বিবি, তুমি আমাকে যেতে বলো। রাতের বেলা বাচ্চা হলে সত্যি তো আলোর প্রয়োজন, শুধু তোমার মুখ পানে চাইয়া আমি ধনীদের দরজাতে গেছি। আব্বা আমার আর একটা দরজায়, সেও ফিরিয়ে দেয়। কয়েকটা দরজা থেকে যখন ফিরে এসেছে, হঠাৎ করে দেখা গেল আপনার ইসমাইল বাড়ি ফিরে এসেছে। বিবি নগরী কেউ একটু তেল আমায় দিল না বিবি, বলো নাও, গরিব হলে আর মানুষ কেউ তাকে ভালোবাসতে চাই না। আমার নবী বলেন চিন্তা করো না, গরিব যারা আল্লাহ পাকের প্রতি ভরসা রাখে আল্লাহ তাদের হেফাজত করে। তার বান্দা বান্দিকে চালনা করেন কে? ওসিলা নবী, ঠিক কি না? বন্ধু আমার, হঠাৎ করে স্ত্রী বলতে স্বামী চিন্তা নাই, কেউ যখন তেল দিল না নিশ্চিত আল্লাহ হেফাজত করবেন। আর আমাদের ঘরের বিবি হলে কি বলতো, তেল আনতে পারে না, তেল আনতে পারে না, সংসার শুনো পাউডার দিতে পারে না। আমার রাসূল বলেন মহিলারা জাহান্নামে বেশি যাবে দুটি কারণে। এক নাম্বার, এরা অপরের প্রতি অভিশাপ দেয়। দুই নাম্বার, এরা স্বামীর নাশুকরিয়া করে। কিরকম? আপনি যাই দেন দেখবেন, যদি জিজ্ঞাসা করেন চাচি আম্মা কেমন আছেন, আমার চাচাজি কেমন ব্যবহার করে, হ্যাঁ বলো না বাবা, 4টি সন্তানের মা হয়েছি, এখনো শান্তি পাইনি, এখনো শান্তি। আর কি করবো, বাচ্চাগুলোর মুখ পানে চেয়ে আসি পড়ি, নইলে কবে চলে যেতাম, বলে না। আর চাচি, আর যদি চাচা মানে চাচাজিকে জিজ্ঞাসা করি, ওগো চাচাজি বলুন না আমাদের চাচি আম্মা কেমন, তো চাচাজি বলছে হ্যাঁ জানিস অচল, অচল জিনিস, ঠেলি ঠেলি চালাচ্ছি, কি করবো বুড়ো বয়সে আর বল। তাহলে চাচা করে চাচিমার বদনাম, চাচিমা করে। মহিলারা জাহান্নামী বেশি হওয়া দুটি কারণ। আমার দয়াল নবী বলেন আমি যখন মিয়ারাজে যাই মহিলাদের বেশি জাহান্নামে জ্বলতে দেখি, তার মাত্র দুটি কারণ আরো আছে, ঠিক কি না? এরকম মহিলা আপনাদের এখানে আছে না? আরে বাহ, প্রায় জায়গায় আছে। আমি তো মনে করি না না, এটা কি গ্রাম, মাজিদিয়া, মাজদিয়া নাকি, মাজদিয়া গ্রাম। তাহলে এই গ্রামেও আছে, তাহলে এখানেও বিস্ফোরণ হয়। মাশাআল্লাহ, আমি তো মনে করছি মনে হয় না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার খুব ভালো করে প্রেমের ভিতরে নিয়ে ইসমাইল এমনি করে পৃথিবীর জমিনে দেখা গেল। বাবা বিবিকে যখন ওই কথা বলেছে, বিবি ডাক দিয়ে বলে আমার স্বামী আপনি এক কাজ করুন, চিন্তা করবেন না, আপনি একটু আল্লাহ পাকের কাছে আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন হেফাজত করে। জোরে বলুন। আব্বাজি আমার হঠাৎ করে দেখা গেল রাতের বেলাতে বিবি মাহফুলের সন্তান প্রসব হয়েছে। বাবা এদিকে স্বামী আমার নামাজ পড়ছেন পাটি পেতে, দোয়া করছেন, করতে করতে পাটিতে ঘুমিয়ে গেছেন। নিশি রাতে আমার নবী দেখা দেয়, দেখা দিয়ে বলে ইসমাইল তোমার বিবি মাহফুল এবার একটা কন্যা জন্ম দেবে। জেনে রাখো ইসমাইল ওই মেয়েটা অন্য মেয়েদের মতো হবে না, ও আবিদা জাহিদা নেককারিনী হবে। আর ও যদি একবার দোয়া করি অনেক জাহান্নামী পাপীকে আল্লাহ মাফ দিয়ে দেবে। ও ইসমাইল এই মেয়েটার নাম রেখে দেবে আরাবিয়া। রাবিয়াও এই মেয়েটাকে আল্লাহ ভালোবাসে, আমি নবীও ভালোবাসি। জোরে বল। ও ইসমাইল রাতের বেলাতে তোমার ঘরে রহমত আল্লাহর বরকত নাজিল হবে। শোনো শোনো শোনো, এই বাসরা নগরী ঈশার যিনি শাসনকর্তা তাকে গিয়ে বলবে 400 দিরহাম যেন সাদকা করে দেয়, সাদকা করে দেয়। ওগো নবী আমি গরিব মানুষ, আমার কথা তো তারা মানবে না, তারা তো কোনো প্রমাণ চাইবে। সঙ্গে সঙ্গে আমার নবী বলেন ঈশার আমার
আমার প্রতি 300 বার করে দরুদ শরীফ প্রতিদিন পড়তো আর জুমার রাতে 400 বার দরুদ শরীফ পড়তো। ওগো ইসমাইল ওই ইশারকে বলবে বিগত জুমার রাতে একবারও দরুদ শরীফ পড়ি নাই, এই অপরাধে 400 দিরহাম সাদকা করতে। জোরে বলুন। তাহলে কে কতটা নেকি করে আমার নবী জানে। এই জানে কি জানে? হয়তো আপনি বলেন হুজুর আপনার কথা মানবো না, এ তো একটা ঘটনা বলছেন, দলিল কি আছে নাকি নবী কার কতটা নেকি জানে? বাবা আমার তাহলে একটা দলিল দেব। একদিন চাঁদের 14 তারিখের রাত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার আপনার নবী হঠাৎ করে বেরিয়ে এসেছেন। আম্মা জান যিনি 2,75,000 কম বেশি হাদিস মুখস্থ যিনি হাফেজা ছিলেন, উনি বাইরে এসেছেন, আকাশে তারা দেখেছেন, চন্দ্র দেখেছেন, আনন্দিতা মনে ভিতরে ঢুকে বলছেন আকা আমি আয়েশা জানতে চাই আকাশে যতটা তারা অতটা দুনিয়ায় কারণে কি আছে নাকি? আমার নবী ডাক দিয়ে বলতেছেন আয়েশা আকাশে যতটা তারাও অতটা নেকি আমার ওমরের জীবনে আছে। জোরে বলো। পৃথিবীর বিজ্ঞানী পৃথিবীর কোন পণ্ডিত আজ পর্যন্ত বলতে পারিনি আকাশে কত কোটি কত লক্ষ তারা আছে। পণ্ডিতের পণ্ডিত জ্ঞানীর জ্ঞানী আল্লাহ যাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জগতে জ্ঞানী বানিয়েছেন তিনি জানেন আকাশে কত তারা আছে। এই জন্য তো যতটা আকাশে তারা আমার ওমরের জীবনে ততরা বলুন ততরা কি? তাহলে নবী কিছু জানে না? আম্মা জানের মন খারাপ, উনি মনে মনে করছেন আমার আব্বার নাম নিলেন না। মেয়েরা তো বাপকে বেশি ভালোবাসে নাকি গো? মেয়েরা বেশিরভাগ বাপকে খুব ভালোবাসে, ঠিক না ভুল বলছি? অনেক সময় দেখবেন অনেকেই বলে দুঃখ করে আল্লাহ আমার যদি 4টি ছেলে হওয়ার থেকে যদি 5টা আরো মেয়ে দিতে আমি খুশি হতাম, কারণ এই বড় হয়ে বাপেরও ভাত দেয় না মারও। বড় লোকের ছেলে বউ নিয়ে আনন্দ করে আর মাকে বাপকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এই ঠিক কিনা বলেন? তাহলে ও ছেলে হওয়ার থেকে না হয় ভালো ছিল যে বাপ মাকে যদি বৃদ্ধাশ্রমে যেতে হয়। ও সময় নাই, এ চাকরি করে ও চাকরি করে বাপ মাকে দেখে কে? আর আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাপের প্রতি দয়াপূর্বক সৎ ব্যবহার করো। আর এখন মা বাপ পদদলিত লাঞ্ছিত বঞ্চিত আমাদের থেকে, ঠিক কিনা? এই কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার আম্মা জানের মন আব্বার দিকে আমার রাসূল বললেন ওগো আম্মা ওগো বিবি আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা। জি আকা হুজুর বলুন। আমার নবী পাক বলেন বিবি আয়েশা তোমার আব্বা জানের এক রাতের নেকি আর আমার ওমরের সারা জীবনের নেকি, এই নেকি গুলো যদি পাল্লাতে রাখা হয় তবু তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লা ভারী। তাহলে হাদিস থেকে বোঝা গেল কার কতটা নেকি এ খবর আমার আল্লাহ নবীকে দিয়েছে। তুমি নবীকে মূর্খ বলো কেন? উম্মি, উম্মি মানে মূর্খ, পাগল কোথাকার। উম্মির কয়েকটা ব্যাখ্যা তো নিজেই জানো যে মূর্খ। আচ্ছা আমি আপনাকে সংক্ষিপ্ত ভাবে বলি, আমাদের নবী দুনিয়ার বুকে এসে আমাদের জন্য কেঁদেছেন, শুনেছেন তো যে দুনিয়ায় এসে নবী আমার কেঁদেছেন উম্মতি উম্মতি বলে? আপনারা তো হাদিস কোরআন জানেন না, কিন্তু এটুকু তো জানেন নবী তো কেবল দুনিয়ায় এলেন, উম্মতের জন্য কাঁদছেন কেন? তার মানে উম্মত যে গুনাহগার এটা আমাদের নবী আগে থেকেই এই জ্ঞানকে দিয়েছেন। তো সেই নবীকে মূর্খ বলা যায়? উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাতে চেয়েছেন যখন জিবরাইল আমিন বললেন ইকরা পড়ুন, ছেড়ে দিলেন। নবী পাক বললেন মা আনা বিকারিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়ার জন্য আসিনি। তার মানে নবী বুঝাতে চেয়েছেন আমি পড়ার জন্য আসিনি, আমি পড়ে এসেছি, আমি ছাত্র হয়ে আসিনি, জগতে আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। আর এটাই বলছে না নবী লেখাপড়া জানে।
তাফসিরে দুররে মানসুর, তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে জালালাইন, আপনি খুলুন, এর মধ্যে কয়েকটি তাফসির আমার আছে, আপনি দেখুন। আমার নবীকে উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন দেখেন উম্মুন মানে মা, উম্মুন মানে মা, আমরা জানি মা। এখন মা থেকে তো সন্তান উৎপত্তি নাকি? মা যদি না হলে তো শুধু আল্লাহ চাইলে আমাদেরকে এই অবস্থাতে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহর একটা সিস্টেম, মায়ের ছেকেমে রেহেম থেকে আস্তে আস্তে করে দুনিয়া থেকে আস্তে আস্তে বড়, এ কাজ আল্লাহর একটা সিস্টেম। ঠিক তো দুরূপ মা আমার নবীকে উম্মি বলা এই জন্য, আমার নবী থেকে জ্ঞান সূত্রপাত, এর জন্য নবীকে উম্মি বলা হয়। আরো জোরে বলুন। আমার নবী নিজেই বলেন আর রহমানু আল্লামাল কুরআন, रहमान ने सिखाया है कुरान, पढ़ाने वाला अल्लाह, पढ़ने वाला रसूलुल्लाह। আল্লাহ জানে কতটা শিক্ষা দিয়েছেন, নবী জানেন কতটা শিখেছেন। আরো জোরে বলুন। কথা কি বোঝা যাচ্ছে? তাই আমার নবীর জ্ঞানের মধ্যে আছে কার কতটা নেকি। আমার নবী এও বলেছেন কে জাহান্নামী হবে আমি রাসূলুল্লাহ তাও জানি, কে জান্নাতি হবে আল্লাহ আমাকে তাও জানিয়েছেন, আমি তাও জানি। জোরে বলেন। তার বাপের নাম, দাদুর নাম, পরদাদার নাম সব বলে দিতে পারি। আরো জোরে বলুন। আল্লাহ পাকের জ্ঞান সত্যগত নিজের, আর আমার নবী পাকের জ্ঞান প্রদত্ত, আল্লাহ প্রদান করা জ্ঞানে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আমাদের নবী। আর এটাই যদি আপনি অস্বীকার করেন আপনি মুসলমান থাকতে পারেন না, ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত ইসমাঈলকে আমার নবী পাক জানান 400 দিরহাম সাদকা করতে বলবে। হুজুর আমার কথা মানবে না বলে এই কথাটা বলবে, দরুদের কথা যখন বলবে দেখবে তোমার কথা মেনে নেবে, কারণ ও যে দরুদ পড়ে ওর বিবিও জানে না, বাচ্চা জানে না, যার প্রতি দরুদ পড়ে তিনি জানে। জোরে বলুন। আমার নবী নিজে বলেছেন যে কেউ যদি দরুদ পড়ে আমি নবী তার দরুদকে শুনি নিজ কানে। জোরে বলে। কেউ যদি দরুদ পড়ে ফেরেশতারা দরুদ আমার কাছে পৌঁছিয়ে দেয়, কেউ যদি দরুদ পড়ে আমি নবী উপস্থিত হয়ে যাই এবং তাকে দেখি এবং দরুদ শুনি। 3 রকমের বর্ণনা হাদিস শরীফে পাওয়া যায়। আরো জোরে বলুন। আব্বাজি আমার এজন্য বলি বাবা খেয়াল করুন না কেন আমার আপনার নবী, নবী কেমন? আঁখো কা তারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ। জোরে বল। আঁখো কা তারা নামে মোহাম্মদ, আঁখো কা তারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে। হুজুরে মোহাব্বতে বলুন আঁখো কা তারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে। আমার চোখে বলছি চোখের তারা নামে মুহাম্মদ, মনের আলো নামে মুহাম্মদ। জোরে বল। এটাই উর্দু হয়েছে। আঁখো কা তারা নামে মুহাম্মদ, আঁখো কা তারা নামে মুহাম্মদ, দিল কা উজালা নামে। কি নাম? কি নাম? মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কি চুপচাপ এত কেন? কিছু কথা একটু না বললে হয়? আমার নবীর নাম দিল কা উজালা নামে মুহাম্মদ, দিল কা উজালা নামে। একটু জোরে বলেন না। আমার নবীর নাম আপনার মনের আলো নয় কি? যে নবী কোরআন শরীফ এনেছেন, নামাজ এনে দিয়েছেন, যে রাসূলের সাদকাতে সব আপনি পেলেন, সেই নবীর নাম গাইতে এত ইতস্তবোধ কেন? মোহাব্বতে আঁখো কা তারা নামে মুহাম্মদ, দিল কা উজালা নামে। আরো জোরে। দিল কা উজালা নামে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি
আর জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आंखों का तारा आगे আল্লাহ পাকের একজন নবী হযরতে ঈসা আলাইহিস সালাম তার কওমের মাধ্যমে কওমের মধ্যে আলোচনা করছেন। আমাদের নবীর নাম হলো আহমদ। কি নাম? কোরআন শরীফ নোট করুন বাবা আমার। কোরআন মাজিদের মধ্যে সূরা আছে 114টি। এই সূরার 61 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আস-সাফ, আয়াত নাম্বার 6। কয় নাম্বার বললাম? নোট করুন। যদি কারো মোবাইলে থাকে আপনি বার করে দেখুন। আমি আমিনউদ্দিনের কথা মানবেন কেন? রব্বে কারীমের কথা মানুন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل মারিয়ামের বেটা ঈসা আলাইহিস সালাম বললেন নিজের কওমকে ডেকে, ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল কওমের মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, নিশ্চয় আমি তোমাদের কাছে এসেছি একজন রাসূল হয়ে এবং পূর্বসূরি কিতাবের সত্যায়ন করার জন্য। যেমন পূর্বসূরি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এখানে একটি আপনার কিতাবের কথা বলা হয়েছে। আর বাবা আয়াতের মধ্যে পূর্বসূরি কিতাবের কথা উল্লেখ করা হয়েছে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, আমি ওই পূর্বেশ্বরী কিতাবের সত্যায়নকারী। ওয়া মুবাশশিরাম বিরাসূলিয়াতিন মিন বা'দি ইসমুহু আহমদ, এবং আমি তোমাদেরকে একটা আনন্দের সংবাদ দেই, খুশির সংবাদ দেই, যিনি আমার পরে একজন রাসূল হয়ে দুনিয়ার বুকে আসবেন, তার নাম হলো আহমদ। ঠিক কি না? कुरान शरीफ सूरा साफ आयत 6। তাহলে আমার নবী পাকের নাম আহমদ। अल्लाह बोलें तुम मुझे देखो मैं तुम्हें देखूं, इसको प्यार कहते हैं। तुम मुझे देखते रहो मैं तुम्हें देखता रहूं, इसी को उल्फात कहते हैं। हबीब तुमने मुझे जैसा देखा ऐसा मुझे किसी ने नहीं देखा, और मैंने तुम्हें जैसा बनाया वैसा मैंने किसी को नहीं बनाया। ऐ हबीब তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, একে প্রেম বলা হয়, একে ভালোবাসা বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ये जमीन ও আসমান চাঁদ সিতারা আমার আল্লাহ রাসূলের সদকায় বানালেন, এজন্য বলা হয় জমি বনে জমা বনে মকি বনে মক্কা বনে চুনি বনে চুনা বনে ও वजहि गुलफिका बने। कहा ये मैंने आए खुदा किसके सदक़े में बना, तो गायब से निदा मिली नबी 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 नबी। जोरे बोलুন সুবহানাল্লাহ। কার সাদকায়? আমাদের নবী ওসিলায়। আচ্ছা আজকে তাবারক আছে ভাই কমিটি? তাবারক আছে না? তাবারক নেই, কিছু নেই। যাক বাবা, এরকম মিলাদানা নবিয়ানা মাহফিল করলে আপনারা তাবারক খাবান তো না? হয় না জি? হয় না। আচ্ছা আপনি হয়তো মনে করছেন খাওয়ানোটা মনে হয় জায়েজ নাই, তো সেটাও আমরা দলিল নেব সহিহ বুখারী থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা এ দেখেন
حدثنا عمر بن خالد قال حدثنا الليث عن يزيد عن ابي الخير عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما ان رجلا سأل النبي صلى الله عليه وسلم اي الاسلام خير اي الاسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف एक दिन एक आदमी ने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से पूछा एक दिन एक व्यक्ति हमारे नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के जिज्ञासा करलेन कौन सा इस्लाम अफजल है कौन इस्लाम ता सबथेके उत्तम कौन सा इस्लाम बेहतर है কোনটা সবথেকে ভালো फरमाया तुम खाना खिलाओ আমার নবী বললেন খাবার খাওয়াও अलगार जो जिसको पहचानो उसको भी जाके चेनो ताकेও खाओ जाके ना चेनो ताकेও खाओ जोरे बोलुन सही बुखारी किताबुल ईमान हादिस नंबर 12 কথা বোঝা যাচ্ছে খানা খাওয়ানো ভালো মানুষের ভালো কামনা করা ভালো আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং নবী পাকের নূর থেকে तमाम দুনিয়া সৃষ্টি করেছেন আরো জোরে আচ্ছা আমার নবী পাক দুনিয়ার বুকে আসার আগে ছিল কি অনেক কিছু ছিল যেমন দেখুন এলাকা বড় খারাপ ছিল আমার নবী পাকের দাদাজির নাম আব্দুল মুতাল্লিব আব্দুল মুতাল্লিব এই আব্দুল মুতাল্লিব আসলে কিন্তু ওনার নাম আব্দুল মুতাল্লিব নয় ওনার আসল নাম হলো সায়েবা কি নাম আসল নাম কি সায়েবা ছিল সায়েবার বাপের নাম কি হাশিম হাশিমের বাপের নাম কি আব্দে মান্নাফ সুবহানাল্লাহ খেয়াল করবেন খুব ভালো করে বুঝবেন আব্বাজি আমার সোনামানিকেরা তাহলে আব্দুল মুতাল্লিব কিভাবে হলো হে যুবকেরা আমার খুব ভালো করে বুঝুন আব্দে মান্নাফের আব্বা আমার পুত্রদের মধ্যে খুব সুন্দর দেখতে একটি পুত্র তার নাম হলো সায়েবা সামদেশে ব্যবসা তেজারাতে চলে গেলেন বাবা তেজারাতে যাওয়ার পরে ওইখানেতে গিয়ে ওই আপনার বনি নাজ্জারে মদিনাতুল মুনাওয়ারায় যে দেশটার নাম ছিল ইয়াসরিব ওই দেশটা বাবাজি আমার ওখান থেকে গিয়েছেন বনি নাজ্জারে বড় একজন ওইখানকার যিনি আপনার মাতব্বর ওইখানকার যিনি আপনার পুরো এলাকায় শাসন করে তার বড় ভালো লাগে যায় ভালো লেগে যাওয়ার পরে তার নিজের একটি মেয়ে তার নাম হলো সালমা এই সালমার সঙ্গে হাশিমের বিবাহ হয় জোরে বলুন খেয়াল করবেন আমি নবী পাকের দাদা কিভাবে আসছে এবং নবী আসছে পিছনে যাচ্ছে বলবো বলবো নাকি আব্বাজি আমার সোনামানিকেরা এমনি করে আপনার দেখা গেল এই সায়েবা কিছুদিন ওখানে থাকার পরে হঠাৎ করে বলছেন শ্বশুর আব্বাজি আমার এলাকা হলো মক্কা নগর আমি মক্কা নগরে ফিরবো এই মক্কা নগরে ফেরার জন্য সোনামানিকেরা আমার তখন শ্বশুর আব্বা হুকুম দিলেন ও বাবা হাশিম তুমি যখন আমার মেয়েকে নিয়ে নিজের এলাকায় চলে যাবে মনে রাখবে আমার মেয়ে যখন গর্ভবতী হবে প্রথম সন্তানটা আমার বাড়িতে হবে তোমার স্ত্রীকে আমার বাড়িতে নিয়ে আসবে এখনো আমাদের এলাকায় এই নীতিটা প্রচলন রয়েছে মেয়েরা প্রথম বাচ্চা বাপের বাড়িতে হয় ঠিক কি না এটা আমার আব্দে মান্নাফের পুত্র হাশিমের স্ত্রী প্রথম রাখা হয়েছিল সালমাকে ইয়াসরিব দেশে আজও পর্যন্ত সেই নীতি চালু হয়ে আছে জোরে বলে বুঝতে চাই আমাদের প্রথম সন্তান আমরা কি শ্বশুর বাড়ি রেখে দিই মেয়েকে বাপের বাড়ি নিয়ে আসি আনি না আমরা ওখানকার নিয়ম আব্বাজি আমার সোনামানিকেরা চলুন এগিয়ে যাই সায়েবা যখন তার স্ত্রীকে নিয়ে বাড়ি এসেছে আব্দে মান্নাফ দেখে তার ছেলের সম্মুখে এক পাশে একজন মেয়ে দাঁড়িয়ে আছে বড় রাগ বড় দুঃখ হলো আজ পর্যন্ত আমার কোন ছেলে কোন মেয়েকে বাড়ি নিয়ে আসেনি সায়েবা আমার এত সুন্দর হাশিম হাশিম আমার ছেলে হাশিম কেন আপনার এই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসেছে ও গো হাশিম ওখানে দাঁড়াও বাপ বসে বলে ওখানে দাঁড়াও
ছেলে তো ভয়তে ভিতরে ঢোকে না, বাপ আমাকে দেখলে মারবে, অসুবিধা আছে, কারণ আমার সঙ্গে একজন মহিলা আছে। এ দেখে তো বাপ বিশাল দুঃখিত। এমন সময়তে সালমাকে পাঠাতে, তুমি যাও। সালমা আগিয়ে আসে, সালাম দিলেন, বললেন, আব্বুজি আমার নাম সালমা, আমার নাম সালমা, বনি নাজ্জারের যিনি শাসন কর্তা তার মেয়ে আমি। আমার আব্বা খুশিপূর্বক এলাকাবাসীকে সঙ্গে করে নিয়ে আনন্দ করে আপনার ছেলের সঙ্গে আমার বিবাহ দিয়েছে, আর আমিও বড় আনন্দ করে আপনার ছেলেকে স্বামী বলে মেনে নিয়েছি। জোরে বলে, আমি অবৈধ কেউ নয়, আমি জায়েজ তরিকায় আমার বিয়ে হয়েছে। এবার আব্দে মান্নান বলেন, এবার এসো। হাসিম ভেতরে আসে, দিন যায় রাত আসে থাকে, হঠাৎ একদিন আপনার কি নাম বলতে চাইছে হাসিম, আমি আর কতদিন থাকবো এভাবে, ব্যবসাতে দাঁড়াতে আমাকে যেতে হবে। সালমা স্ত্রী বলে, আমিও যাব। আব্বা আমার এমনি করে আপনার কিনা স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আবার চলে যায়, কিন্তু স্ত্রী গর্ভবতী এই খবরটা হাসিম ছাড়াও আর কেউ জানে না। বাবা স্ত্রী বলেছিল স্বামীকে, বাবা আমার ওই অবস্থায় নিয়ে চলে যায় হাম দেশে ব্যবসা করতে করতে, হে বাবাজি আমার, ওখান থেকে ইয়া বনি নাজ্জারে নিয়ে বিবিকে আপনার কিনা রেখে দেয়, ওখানেই থাকে। আর ব্যবসা করে শ্বশুর বাড়ি এসে ওখানেই অসুস্থ হয়ে ওখানে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিন যায় রাত আসে, মক্কা নগরে কেউ জানে না সালমার পেটে বাচ্চা আছে। বাবা সময় গেল, একটি বাচ্চা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো, ওই বাচ্চাটার নাম রাখা হলো সাহেবা। কি নাম? সাহেবা। এ আমার সোনা মানিকের, ওই দেশের প্রথা ছিল 6 থেকে 7 বছর যখন বাচ্চার বয়স হবে তখন ওই বাচ্চাদেরকে তীরন্দাজি শিক্ষা দেওয়া হবে, তীরন্দাজি শিক্ষা দেওয়া হবে। এই সাহেবা আপনার 6 থেকে 7 বছরের বালক তীরন্দাজি আপনার কিনা করতেছে, যতটা তীর মারে একটা তীর নিশানা চুকে যায় না বাবা, প্রত্যেকটা তীর নিশানায় লেগে যায়। হঠাৎ করে ছেলেরা বলছে, সাহেবা আমরা তীর মারি কিন্তু নিশানায় ঠিক মতো লাগে না, তোমার তীর কেন লাগে? সাহেবা ডাক দিয়ে বলতে যে, ভাইয়েরা বন্ধুরা কেন লাগবে না জানো, আমার আব্বার নাম হাসিম, আমার আব্বার নাম হাসিম, আর পৃথিবীর জমিনে আমি হাসেমের ছেলে বলে আমার তীর মিস হবে না। এই কথাটা ওইখানে একজন ব্যক্তি সে মক্কায় যাচ্ছিল শুনলো, শুনে এসে আব্দে মান্নাফের একটি ছেলে বড়, তার নাম হলো মুতাল্লিব। কি নাম? মুতাল্লিব। এই মুতাল্লিবকে এসে বলছে, ও মুতাল্লিব তোমার এক ভাইপো আছে, আমি দেখে আসলাম বনি নাজ্জারে, সে বলেছে আমি নাকি সাহেবা, আমি তার হলো বনি হাসিমের ছেলে, সে নিজেই বলছে আমি হাসিমের ছেলে। তখন মুতাল্লিব বলছে, কই এরকম ঘটনা তো আমার জানা নেই, যদি সে গর্ভবতী হয় তা তো জানতাম। এখন বলছে যদি সত্য হয় তাহলে খুব ভালো, আর যদি সত্য না হয় তোমাকে শাস্তি নিতে হবে। মুতাল্লিব করলেন কি, টুক 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 করে ঘোড়া নিয়ে চললেন আপনার কিনা বনি নাজ্জারে। দেখেন ছেলেরা ময়দানে তীরন্দাজি করতেছে, হঠাৎ একটা ছেলের দিকে চোখ পড়ে গেল, চোখ ফিরাতে ইচ্ছা করে না, ছেলেটা একদম তার ভাই হাসিমের মতো দেখতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সমাতে বাবা মুতাল্লিব ওই ছেলেটাকে ডাক দিয়েছেন, হে বাবু শোনো, বলুন কি বলছেন আপনি? বাবু তোমার নাম? আমার নাম হলো সাহেবা। তোমার আম্মার নাম? আমার আম্মার নাম হলো সালমা। জোরে বলুন।
আব্বাজি আমার, এমন সময় উনি বলছেন, বাবু তোমাদের কি মক্কা নগরে কেউ আছে জানো নাকি? সঙ্গে সঙ্গে সাহেবা বলছে, আপনি আমার আব্বার মতো, এজন্য চাচাজি আমি শুনেছি মক্কা নগরে আমার দাদু আছে, মক্কা নগরে আমার একটা বড় চাচা আছে, তার নাম মুতাল্লিব, তার মনে বড় দয়া আছে, বড় ভালো মানুষ। এটা আমি আমার আম্মা জানের মুখ থেকে শুনেছি। মুতাল্লিবের মনে হয় বাচ্চাটাকে বুকে চোখে আপনার চেপে ধরি, অনেকদিন ভাই হারিয়েছে বাবা, ওই ছেলেটাকে মুতাল্লিব বুকে নেওয়ার জন্য বলছে, বাবু আমি যদি তোমাকে বুকে নেই তোমার কি আসতে মন চায়? কেন যাব না? বুকে চেপে ধরেছে, ছেড়ে দিয়ে বলছে, বাবু কেমন মনে হয়? মনে হচ্ছে চাচাজি আমি আমার আব্বার বুকে বুক লাগিয়েছি। গেলেন সালমার কাছে, সালমা আমি আর তোমাকে এখানে, আমার ভাইপোকে এখানে রাখবো না। সালমা বলছেন, ঠিক আছে আপনাদের ছেলে, আপনারা যা ইচ্ছা করেন। উনি সাথে করে